বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা ডিটক্সিফিকেশন অফ কিডনি উইথ দি হেল্প অফ এ জুইস, অর্থাৎ কিডনিকে আমরা কিভাবে জুইস পান করে আমরা বিষমুক্ত করতে পারবো, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। বন্ধুরা, আপনাদেরকে আমি প্রায় রিকোয়েস্ট করে থাকি সাবস্ক্রাইব করার জন্য। তো আপনারা, আমি যেভাবে দেখি ভিউজ আসছে কিন্তু সেইভাবে সাবস্ক্রাইব করা হচ্ছে না। কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। মনে রাখবেন, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়, কিন্তু সেই ভিডিওর তৈরি করার সার্থকতা তখনই প্রকাশ পায় যখন একজন বন্ধু দেখার পরে কি করবে, সাবস্ক্রাইব করবে অথবা লাইক করবে। কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, কিডনি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান, যে অর্গান কি করে অহরহ আমাদের ব্লাডকে কি করে পিওর রাখে। ব্লাডের মধ্যে যে টক্সিন দূষিত বস্তু আছে সেই বস্তুকে কি করে শরীর থেকে ইউরিনের মাধ্যমে বাহির করে। এছাড়া কি করে কিডনি ব্লাড সেল তৈরি করে, তো লোহিত কণিকা যেটাকে বলা হয়, এবং শরীর থেকে আরো বিভিন্ন ধরনের টক্সিন দূষিত বস্তু কি করে বের করে। তো এই অতি গুরুত্বপূর্ণ অর্গানকে আমাদের কি করতে হবে, সুস্থ রাখতে হবে, হেলদি রাখতে হবে। যদি আমরা কিডনিকে হেলদি না রাখি তো কি কিডনির মধ্যে ডিজিজ আরম্ভ হবে, যেটাকে হেলথ সায়েন্সের ভাষায় ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়। তো যখন কোনো ব্যক্তির কিডনিতে ক্রনিক কিডনি ডিজিজ আরম্ভ হয়ে যায় তখন আর নিস্তার নেই, তার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। তো কিডনিকে আমরা ন্যাচারাল ওয়েতে আমরা কিভাবে বিশুদ্ধ রাখবো, তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের যে জুইস নিয়ে আলোচনা করব সেই জুইসটা হচ্ছে আপেল, বিটরুট এবং সেলেরি মিলিয়ে একটা জুইস, যে জুইস মানুষের শুধু কিডনিকে নয় লিভারকেও কি করে সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীরের অন্যান্য বিভিন্ন অর্গানকে সুস্থ রাখতে সাহায্য করে। তো এই জুসের মধ্যে তিনটা বস্তুর প্রয়োজন হয়। প্রথমে আপেল, তারপরে বিটরুট এবং সেলেরি, যেটাকে বাংলায় পাতুনি শাক বলা হয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম। তো পাতুনি শাকও বলা হয়, অন্য কোনো নাম থাকতে পারে। এটাকে শাক হিসাবেও খাওয়া যায় এবং মশলা হিসাবেও ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপেল হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা ফল। তো যেরকম তার স্বাদ, তার চেয়ে বেশি তার কি আছে, মেডিসিনাল তার কম্পাউন্ড আছে, ঔষধি গুণ আছে। আপেলের মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন বিটা ক্যারোটিন, ফ্লেভোনয়েডস। তারপরে তার মধ্যে ফাইবার আছে। আপেলের মধ্যে মিনারেলস, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস কম থাকে, যা আমাদের কিডনির জন্য খুবই ভালো। তো এই আপেল যদি আমরা আপেল দিয়ে জুস করে সেবন করে থাকি তো কি হবে, কিডনির জন্য উপকার হবে। কিন্তু তার সঙ্গে আরো দুইটা যখন বস্তু এড হবে তখন সেই জুইসের পাওয়ারটা আরো বৃদ্ধি পাবে আমাদের। বিশেষ করে তো কিডনির ক্ষেত্রে আরো বেশি কি করবে, কিডনিকে পরিষ্কার করবে। টক্সিন অর্থাৎ কিডনির মধ্যে যে সমস্ত বিষাক্ত দ্রব্য আছে সেই দ্রব্যগুলোকে কি করবে, বাহির করবে। তো আপেলের মধ্যে এই অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, বিটা ক্যারোটিন, ফ্লেভোনয়েডস এই সমস্ত কিছু থাকার কারণে আমাদের কিডনিকে পরিষ্কার করতে বিশেষভাবে সাহায্য করে। তারপরে যে জিনিস আপেলের সঙ্গে এড করা হবে সেটা হচ্ছে বিটা ক্যারোটিন, সেটা হচ্ছে বিটরুট। এই বিটরুটের মধ্যে কি আছে, যথেষ্ট বিটা ক্যারোটিন আছে, ফাইবার আছে। তারপরে তার মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, যেমন বিটা ক্যারোটিন আছে, ফ্লেভোনয়েড আছে। তো এই বিটা ক্যারোটিন কম্পাউন্ড থাকার কারণে কি করি, তো বিটরুট মানুষের কিডনিকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। শুধুমাত্র কিডনি নয়, এই বিটা ক্যারোটিনের কারণে এবং বিটরুটের মধ্যে ফাইবার থাকার কারণে লিভারের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কনস্টিপেশনের ক্ষেত্রে ভালো, বিভিন্ন ক্ষেত্রে উপকার করে।
তো আপেলের সঙ্গে যখন বিটা ক্যারোটিন অ্যাড হয় তো সেই জুইসের পাওয়ারটা ক্ষমতাটা বৃদ্ধি পায়, সেই জুইস দ্বিগুণ ক্ষমতা নিয়ে দ্বিগুণ পাওয়ার নিয়ে কি করতে পারে, কাজ করতে পারে। তারপরে এই দুইটা বস্তুর সঙ্গে যখন সেলেরি এই বস্তুটা যখন অ্যাড হবে তো তখন কি হবে, তার সেই জুইসের পাওয়ারটা আরো বেড়ে যাবে। তো এই পাতুনি বা শাক বা সেলেরির মধ্যে কি আছে, এটার মধ্যে যথেষ্ট অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন বিটা ক্যারোটিন আছে, ফ্লেভোনয়েড আছে, তারপরে কি আছে, তো ভিটামিন সি আছে, তো এরপরে আছে এপিজেনিন আর একটা অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড এই সেলেরির মধ্যে আছে। তো যখন আপেল বিটরুটের সঙ্গে এই সেলেরি অ্যাড করা হবে তখন সেই জুসের পাওয়ারটা 3 গুণ বেড়ে যাবে। আপেল 1 গুণ, বিটরুট তার সঙ্গে আরেকটা গুণ, তারপরে সেলেরি আরেকটা গুণ, অর্থাৎ সেই জুসটার পাওয়ার 3 গুণ বেড়ে গেল। তো এই জুস আমরা যদি মাঝে মধ্যে যদি পান করি তো আমাদের কিডনি definitely this juice will help to keep our kidney very clean, very healthy. তো এই জুসটা কি করবে, আমাদের কিডনিকে ক্লিন পরিষ্কার রাখতে এবং শক্তিশালী রাখতে সাহায্য করবে, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আমরা যদি বাজার থেকে দামি দামি মেডিসিন যদি আমরা কিনে তারপর খেয়ে যদি আমরা কিডনিকে সুস্থ রাখতে চাই তাহলে কি হবে, ডেফিনেটলি একদিন আমাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে। কারণ বাজার থেকে যে সমস্ত দামি দামি ওষুধ কিনে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সেবন করে থাকি, হয়তো রোগটা সাময়িক কমবে কিন্তু ইন ফিউচার দিস মেডিসিন উইল ডেফিনেটলি ডেস্ট্রয় দ্যাট অর্গান। তো একদিন ভবিষ্যতে এই মেডিসিন গুলাই কি করবে, সেই অর্গানটাকে ডেস্ট্রয় করে দেবে, নষ্ট করে দেবে। তো আমরা ন্যাচারাল পদ্ধতিতে এইভাবে আমরা যদি আমাদের কিডনি বা অন্যান্য অর্গানকে আমরা যদি সুস্থ রাখতে চাই, পরিষ্কার রাখতে চাই, সেই অর্গানের মধ্যে যে টক্সিন আছে সেটাকে আমরা বের করতে চাই, আমাদের কি হবে না, কোনো ক্ষতি হবে না, এগুলার কি নাই, কোনো সাইড ইফেক্ট নাই, এগুলাই যে আমাদের অন্যান্য অর্গানকে যে ড্যামেজ করে দেবে বা এই ধরনের কোনো ব্যাপার নাই। ইট হ্যাজ কি ন্যাচারাল পাওয়ার, এটার কি প্রাকৃতিক শক্তি আছে। প্রাকৃতিক শক্তি কি করে, তো যে সমস্ত খাদ্য বস্তুতে আছে আমাদের অন্য কোনো ক্ষতি করে না, তো যে রোগের জন্য আমরা খাবো সেই রোগটাকেই কমাবো, হ্যাঁ, বরং কি হবে তার সঙ্গে আর অন্যান্য রোগের কি হবে, তো কমাতে সাহায্য করবে। তো এই জুসটা আমরা কিভাবে তৈরি করব বন্ধুরা, আমরা যদি এই হারে যদি আমরা তৈরি করি, সাপোজ একটা আপেল, বড় যদি একটা আপেল আমরা সংগ্রহ করি, ভালো করে ধুয়ে সেই আপেলটাকে ছোট ছোট করে আমরা টুকরা টুকরা করি, তারপরে বড় একটা বিটরুট যদি আমরা ছোট ছোট টুকরা করি তার সঙ্গে আমরা অ্যাড করি, তারপর আমরা এরকম সেলেরি পাতুনি শাকের সাপোজ এরকম একটা বা বড় হলে দুইটা আমরা কি করব, ছোট ছোট করে কেটে সেই বিটরুট এবং আপেলের সঙ্গে মিলিয়ে তারপর জুইসারের মধ্যে দিয়ে আমরা সেই জুসটা তৈরি করব। আমরা দিনের যে কোনো সময় আমরা পান করতে পারি, সকালে পান করলে বেশি উপকার হয়, আমরা একসঙ্গে সপ্তাহ 10 দিন আমরা পান করতে পারি। বন্ধুরা, এই ধরনের জুস আমরা প্রতিদিন যে রেগুলার পান করবো এই ধরনের না, হয়তো ক্ষতি করতে পারে, কারণ এটার সঙ্গে কি হয়, তো অ্যাড করার পরে পাওয়ারটা অনেক গুণ বেড়ে যায়। তো আমরা একসঙ্গে সপ্তাহ বা 10 দিন আমরা সেবন করব, তারপরে একটু গ্যাপ দিয়ে আবার আমরা সেবন করতে পারি। তো বন্ধুরা, আমরা এই ধরনের জুস তৈরি করে আমরা ঘরেই তৈরি করে আমরা সেবন করব। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।